স্যার আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। জি, কোন বিষয়? স্যার এই যে সুকুক নিয়ে স্যার সুকুক নিয়ে তো নূর সাহেবকে কোশ্চেন করবেন। হ্যাঁ না বলেন। স্যার তারপর বলেন। কোশ্চেনটা এটা ছিল যে মানে হচ্ছে আমার টপিকস ছিল যে সুকুক ইরা বিগেন্স, হ্যাঁ। তো স্যার ওইখানে জি ওই নিউজ পেপারটাতে দেয়া ছিল যে বেনিফিটস অফ সুকুক, ওইখানে দেয়া ছিল যে রিস্ক ইজ লো ডিউ টু ফিক্সড প্রফিট রেট। কিন্তু স্যার ফিক্সড রেট, স্যার আপনি তো যে আমাকে কোশ্চেন করছিলেন যে এটা ফিক্সড কিনা ভেরিয়েবল হবে, কারণ স্যার ইসলামিক শরিয়াতে তো স্যার হচ্ছে ইন্টারেস্ট রেট বা ফিক্সড রেট বলতে কিছু হবে না, তাহলে এটা ইন্টারেস্ট রেট হবে। তাহলে স্যার এখানে ওনারা এটা কি জন্য বললো যে রিস্ক ইজ লো ডিউ টু ফিক্সড প্রফিট রেট? এটা তো স্যার অনেক কনফিউজড হয়ে গেছি আমি যে জি জি, আই গট ইউর কোশ্চেন। নূর সাহেব বলেন, তারপরে আমি বলবো ইনশাআল্লাহ। I have already explained that the Bangladesh Bank will, this Sukuk project will work as ijara basis. So the return is known previously how much they are going to lease this project. So by that way, they are able to fix the rate. And upcoming Shukung, there will be no chance for this type of fixing the rate. And this rate, this 3.69%, they determined the previous BGIAB bond. তার মানে এই প্রথমবার এটা হবে, পরে You got পরে your ওটা answer, চেঞ্জ হয়ে যাবে। হাবিবা? জি স্যার। সো আমরা এখানে যেটি উনি বলার চেষ্টা করলেন যে বাংলাদেশ ব্যাংক ডিটারমাইন দ্য রেট বেসড অন দ্য প্রিভিয়াস অর হিস্ট্রিক্যাল ডেটা। সো BGIAB, right? What was Yes, the sir. name? Bangladesh Bank Islamic Investment Bond. Investment bond. So this authority, they have previous issued different securities, so they have different historical record of earning. So based on this record, they fix up it is 69%। 3.69%, and And they are thinking this Bangladesh Bank project, they are thinking this project will be more profitable, so additionally they charge another 1%, but it is estimated, and it may vary also. So it may also vary 4.69, or it may And be greater or if less. it become loses, then the investors have to carry on that loss. There is also mentioned that one. Yeah, it is expected that there will be higher profit, but in case if there is loss incurred, the investor will have to take the loss. So সেটিও বলা আছে আর কি। তো এটি ডিসিশন মেকিং এর বিষয়ে বা ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো জানি যে প্রফিট ক্যানট বি ফিক্সড, বাট ইট ইজ এস্টিমেটেড, অ্যান্ড এটি ইনভেস্টমেন্টের সুবিধার্থে এটি বলে দেওয়া হয়েছে, বাট এটা ভ্যারি করতে পারে, সেটিও আবার বলে দেওয়া হয়েছে। ওকে, বুঝছেন না? আরো কোশ্চেন আছে? কনফিউশন? এরপরে কে? অরিন, মাহমুদ অরিন। স্যার আমি লাস্টে দিতে চাই। লাস্টের দিকে তো নাই কেউ, লাস্টের দিকেই তো চলে এসেছি। আর আজকে অনেক কম জয়েন করছে স্যার। স্যার আপনার প্রেজেন্টেশনের ভয়ে মনে হয় অনেকেই জয়েন করেন। না, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? এখানে তো আর কোনো বকাবকি হচ্ছে না, না পারলে কেউ কিছু বলছে না এখানে। স্যার সবারই দেয়া হয়েছে এখানে যারা তাহলে আছে। আমরা ওই চ্যাপ্টারটা শেষ করব। আর শুরুতে রায়হান নাকি বলেছিলেন আমাদের ওই যে অ্যাসাইনমেন্ট টপিকটা স্যার, স্যার রিভিউ করতে বলছিলাম স্যার, যে চ্যাপ্টার গুলো হয়েছিল, মানে নেক্সট ক্লাসে যেটা ক্লাস টেস্ট নিতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আগে টপিকটা দিয়ে নেই, তাই তো? জি স্যার, অ্যাসাইনমেন্ট টপিকটা দিয়ে টপিকটা নিতে হলো পারেন। ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ফাইন্যান্সিং পলিসি। এটা সবাই লিখেন, ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ফাইন্যান্সিং পলিসি অফ, ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ফাইন্যান্সিং পলিসি অফ, এরপরে কোম্পানির নাম হবে, এক একজন এক একটা কোম্পানি যার উপরে করবেন। স্যার ক্যাপিটাল স্ট্রাকচার অন ফাইন্যান্সিং পলিসি, ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ফাইন্যান্সিং পলিসি অফ ইন্ডিভিজুয়াল ডট লিমিটেড কোম্পানি। টপিকটা বুঝছেন?
স্যার কত পেজের স্যার মধ্যে? প্রত্যেকে কি এটা আলাদা আলাদা মানে কোম্পানি নিয়ে করবে? আলাদা আলাদা কোম্পানি হবে সবার। সবাই নিজের নামে ব্যাংক কোম্পানি আর খুলবে। যে কোনো অর্গানাইজেশন, তাই তো? জি স্যার অর্গানাইজেশন এটা কি হ্যান্ড রাইটিং করবো স্যার? রাইটিং নিতে হবে। হ্যান্ড রিটেন, হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে তো স্যার অনেক হয়ে যাবে হ্যান্ড রাইটিং করতে গেলে। 10 পৃষ্ঠা না স্যার করতে হবে? 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 20 পৃষ্ঠা বলে কথা নাই। সো হাউ মেনি পেজেস ইউ রিকোয়ার ইউ উইল ডু ইট। এটা যে 5 পেজে আপনি শেষ করতে পারেন করবেন, 20 পেজ লাগলে 20 পেজ করবেন। সো স্যার ক্যাপিটাল স্ট্রাকচার অফ এখানে কোনো পেজ যেহেতু হাতে লিখতে হবে, এটা কেউ ছোট লিখে বড় লিখে ওটা তো পেজ ইয়ে করে দেওয়া যাবে না। আপনার যতটুকু লাগে, এখানে কোনো বাইন্ডিংস নেই, ততটুকুই লিখবেন। যত স্যার আমরা কম পরীক্ষার লেখা সময় যায়। জমা দিব না এটা সাবমিশন ডেট? এটা পরীক্ষার দিন, হ্যাঁ আমাদের এক্সাম ডেটটা যেদিন থাকবে ওই দিনই, যেহেতু অনেক আগেই দিয়ে দিলাম এই কারণে এক্সাম ডেটের মধ্যেই জমা দিবেন। আর এখানে বিশেষভাবে যেটি মনে রাখবেন, যখন মেইলটা করবেন তখন সাবজেক্ট লাইনের মধ্যে সাবজেক্টের মধ্যে কোর্স কোড আগে লিখবেন। জি স্যার। মানে ফেন 6 to 1 এই কথাটা আগে লিখবেন, তারপরে ফাইনাল এক্সাম, তারপরে আপনি আইডি, এই তিনটা বিষয় লিখবেন। পিন 6 to 1, তারপরে আন্ডারস্কোর লিখবেন, ফাইনাল এক্সাম আন্ডারস্কোর ইওর আইডি, এইভাবে লিখবেন সাবজেক্ট লাইন। স্যার টপিকটা আবার একটু বলুন স্যার। ক্যাপিটাল স্ট্রাকচার অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ফিন্যান্সিং পলিসি। ফাইন্যান্সিং পলিসি। স্যার। তো এখানে যদি সাবজেক্ট লাইনটা ঠিক মতো না লিখেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অন্যান্য কোর্সের মেইলও তো থাকে এই কারণে। আর সাবজেক্ট লাইনটা থাকলে আমি সাবজেক্ট দিয়ে এটা সার্চ করলে সবগুলি এক জায়গায় পেয়ে যাই, তো এটা সুবিধা হয়। ওকে, ডেডলাইন স্যার কবের মধ্যে স্যার? কোম্পানি কি যে যার মতো করে বসাই দিবে না? জি মানে ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ফাইন্যান্সিং পলিসি অফ মানে কোম্পানি, ওখানে যে যার কোম্পানি, মতো হ্যাঁ করে- কোম্পানি, আপনি যে কোনো একটা কোম্পানির যে উপরে যেটা করবেন নিয়ে সেই করবে। কোম্পানির নামটা বসাবেন। আমার নামে স্যার কোম্পানি দুইজনে যদি এক কোম্পানি হয়ে যায় তখন হ্যাঁ, একই কোম্পানি তো হওয়ার সুযোগ নাই, কারণ এখানে তো অনলাইনে যারটা সেই করবে। কোম্পানি ইনফরমেশন আপনি কই পাবেন? অনলাইন থেকে নিবেন বা কোনো ডকুমেন্ট থেকে নিবেন, অ্যানুয়াল রিপোর্ট থেকে, এইসব জায়গা থেকেই তো নিবেন। একরকম তো হবে না দুইটাতে স্যার। এক হওয়ার সুযোগ খুবই কম। আর জি, যদি এক কোনো কারণে হয়ও, সেটা তো না, আপনার দুইটাতে লেখা এক হবে না, দেখলেই, বাট কোম্পানি লেখা তো সেম দেখলেও হতে বুঝবে পারে। যে এটা হ্যাঁ, কপি কিনা। জি স্যার। লেখা তো এক হবে না, মানে কোম্পানি যদি আনফরচুনেটলি এক হয়ে যায়, যে আমি যেটা চুজ সেটাই। করলাম অন্য কেউ চুজ করবে। সেটাই তো, সেক্ষেত্রে এক হওয়ার সুযোগ নাই, আর হলেও তো লেখার ডিফারেন্স থাকবে, ওটা হ্যাঁ দেখলেই হ্যাঁ বোঝা স্যার, যাবে। এটাই বলছি জি। স্যার কবের মধ্যে দিব স্যার সাবমিশন ডেট স্যার? এক্সাম ডেট যেই দিন, ওর আচ্ছা। মধ্যেই, ওই দিন অথবা ওর আগে আপনি সুবিধা মতো দেন, তবে সাবজেক্ট লাইনটা ঠিক মতো লিখবেন। ওকে, ওকে স্যার। রুবেল হোসাইন জি স্যার, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, সব ঠিক আছে স্যার। আচ্ছা, সহজ টপিক দিতে বলছিলেন না? স্যার ধন্যবাদ স্যার, একটু কষ্ট স্যার একটু এখন করে আমাদের যাবেন ইনশাআল্লাহ। প্রেজেন্টেশন যে নিছেন স্যার, আমাদের নাম মার্কসটা বলে দেন। মার্কসটা লাস্টের শুনতে মার্কস হবে? বলে নাই। জি স্যার বলেন। জি স্যার। আপনাদের সবাই প্রেজেন্টেশন তো সবাই শুনেছে, আপনাদের নিজেদেরই তো অ্যাসেসমেন্ট আছে, সবাই তো বেশিরভাগই দেখে দেখে পড়েছে, সংবাদ পাঠ হয়েছে আর কি। সেক্ষেত্রে প্রেজেন্টেশন খুব ওই যেটা আমরা চাচ্ছিলাম, প্রেজেন্টেশন শুড বি ইন্টারঅ্যাক্টিভ, অডিয়েন্সের সাথে একটু ইন্টারঅ্যাক্টিভ হতে হবে, আপনি দেখে দেখে পড়তে থাকলে তো আর হয় না। তো যাই হোক, আপনারা চেষ্টা করেছেন, এজন্য থ্যাংক ইউ। আর আরো একটু ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। যারা দিয়েছেন প্রথমে সিরিয়ালি এখানে নাম যাদের আছে, সিফাতুল ইসলাম, আউট অফ 10 আর কি, এখানে আমরা নাম্বার যেগুলি বলছি, সিফাত আউট অফ 10 গট 7, পাপিয়া 6, তারপরে হাবিবা অন্তরা 7, সুমাইয়া তাহমিন 7, মিজানুল কবির 6, রায়হানা 7, রুবেল হোসাইন 7, আব্দুল্লাহ 8, নূর হোসাইন 9, মাহমুদ আওয়ারিন 6। এই হলো টোটাল। আরেকজন বোধহয় বাকি আছে, গৌতম 7। স্যার আমাকে ওকে তো এই হলো টোটাল আমাদের প্রেজেন্টেশনের মার্কস। তো আর যে কজন বাকি আছে এগুলি তো আমার কাছে এখনো যোগাযোগ করেনি। তো যাই হোক, আমাদের
10 মার্কস সবাই ক্লাস করেছেন, 10 এর মধ্যে 10 পাওয়ার কথা সবারই, কারণ ক্লাস মিস করেছেন এরকম তো খুব একটা নাই এখানে। তো সেক্ষেত্রে 10 এর মধ্যে হয়তো ম্যাক্সিমামই 10 পাবেন। স্যার আমি একটা ক্লাস মিস করছি, আমার নেট ছিল না ওই দিন, সারাদিন অনেক ট্রাই করে পারিনি, একটা ক্লাস মিস হয়েছে স্যার। আর আমি বললেন আমি না, ট্রাই গোপনই করতে রাখেন, হয়নি। গোপন রাখেন, বইলে মনে করে দিলেন না, কিন্তু কেটে গোপন রাখেন। না, গোপন রেখে লাভ নেই সবকিছু। তো আমার কাছে ডেটা আছে, সমস্যা নেই। তো এখানে হলো আপনি এর মধ্যে আপনি যদি ক্লাসে জয়েন করেন 1 মিনিটের জন্য, সেটাও অ্যাটেন্ড হিসেবে রেকর্ড থাকে। না, ওটা উনি অ্যাটেন্ড করতে পাইনি স্যার, ওই সকাল থেকে সমস্যা ছিল, আমি একটা ক্লাস অ্যাটেন্ড করতে পাইনি। এর জন্য পরে টোটাল আমাদের ক্লাস হবে 12। আর ওটা ওই দিন রুবেল ভাই সারাদিনই ট্রাই করছে, জুমের আচ্ছা। প্রবলেম করছে, যে সেটাই বলছি, টোটাল স্যার, নাম্বার আমরা অফ যে ক্লাসেস অনলাইনে ক্লাস উইল বি 12 আমাদের। আজকে তো 10th ক্লাস, আরো 2টা হবে, তো 12 ক্লাসের মধ্যে যাদের অন্তত 10টা থাকবে তারা ফুল মার্কস পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, তাহলে ঠিক আছে, 10টা থাকবে না। তো সেক্ষেত্রে একটা মিস করলে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই। তো ওখানে আমি আশা করি ম্যাক্সিমামই 10 10 পেয়ে যাবেন। আর ইনশাআল্লাহ। এদিকে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো আজকে নিলাম, আর ক্লাস টেস্টের মার্কস আরেকটা তো আগামী ক্লাসে নিব। তো এখানে মনে হয় আপনাদের আউট অফ 30 সবারই A+ মার্কস থাকার কথা, আর বাকিটা তো মিড টার্ম এবং ফাইনাল। তো সবারই সেই হিসাবে ভালো রেজাল্ট আসার কথা, বাকিটা ফাইনালে কে কেমন করেন তার উপর ডিপেন্ড করবে ইনশাআল্লাহ। স্যার এখানে অ্যাটেন্ডেন্সের মার্কসটা কিভাবে দিবেন স্যার? এই যে বললাম ভাই এত সুন্দর তো বললো স্যার। ও মানে আমি মনে হয় ফুল শুনি নাই এজন্য। 10টা ক্লাস যদি থাকে তাহলে ফুল, স্যার সবগুলোতে যদি থাকে তখন 1 মার্কস বেশি। তাহলে স্যার 12 দিবেন, সবগুলো তো থাকলে আপনি স্যার ফুল মার্কস 12 পাবেন। দিবেন মার্কস। সবগুলো হ্যাঁ স্যার, থাকলে এটা তো ফুল দেওয়া মার্কসই দরকার পাবেন, স্যার। আর কেউ যদি একটা আধটা ক্লাস মিস করে তাদের জন্য বলেছি। 10-এর মধ্যে 12 থেকে দিবে। ক্লাস করলে স্যার প্রেজেন্টেশন মার্কস যেটা এই যে দিবেন দুইটা বেশি মানে হচ্ছে হ্যাঁ স্যার, সবগুলা কোর্সের প্রেজেন্টেশন জন্য মার্কসের সাথে তাহলে 1 মার্কস ওইটাই যোগ করে দিন স্যার, যারা সবগুলো ক্লাস করছে। তাহলে তো ওইখানে দিতে হবে। আর যারা ফুল টাইম শুরু ক্লাসের ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত সবসময় ভিডিওতে অন ছিল তাদেরকেও দিতে হবে। স্যার আপনি বলে আমরা অনেক করতাম স্যার, আমরা তো রেসপন্স করে কথা বলি স্যার, আমরা তো জি স্যার, থাকি না। জি স্যার, যারা ভিডিও অন করে না স্যার এদের মাইনাস করে দেবে মার্ক। না স্যার, এটা তো স্বজনপ্রীতি হবে স্যার। অনেকগুলি ফ্যাক্টর চলে আসবে তাইলে। তোমার তো ভিডিও অফ করো। না জি স্যার, স্যার। অন অফ সেটা বিষয় না স্যার, আমরা কিন্তু রেসপন্স করি প্রতি ক্লাসে, কিন্তু রেসপন্স করি। জি, যারা রেসপন্স করেন সেটা তো আমার মনে আছে। রেসপন্স সুমাইয়া তাহমিনকে পাই আমি প্রায়। জি স্যার। সেটা তো আমার মনে থাকি, এটা সমস্যা নেই। এটা যে কোনো গ্রেড 1 2 কম থাকলে সেগুলি আমরা ওভাবেই কনসিডার করি যে তাদের ছিল, ওটা আপনারা না বললেও আমরা সেটা কনসিডার করি। এই আর কি। যারা স্যার আমরা ক্লাসে স্যার অলওয়েজ ভিডিও স্যার আমরা অন করে রাখি স্যার, এজন্য আমাদের একটু স্যার সুবিধা দেওয়া উচিত স্যার। না স্যার এটা কখনোই না স্যার, এরকম কোনো কিছু হওয়ার না। তো সেটা আর কি ইন্টারঅ্যাকশন হলো মূল বিষয় আর কি, ক্লাসের রেসপন্স। জি স্যার, যারা শুরু থেকে ভিডিও অন করে স্যার বসে থাকলে ভাইয়া শুরু যদি অমন থেকে শেষ করতে হয় পর্যন্ত সেটা হচ্ছে যারা যে পূর্ব থাকেন, শর্ত থাকতে হবে। ক্লাসের রেসপন্স থাকাটাই হলো মূল বিষয় আর কি। জি স্যার। জি স্যার, জি স্যার। তো ইনশাআল্লাহ ও নিয়ে চিন্তা করার কিছু নাই। তো সেটা তো আমাদের সবাই আমরা জানি। আর সেকেন্ডলি আমরা যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম ওটাতে যাব। আর তার আগে ওই আগামী ক্লাসে ক্লাস টেস্ট নেওয়ার কথা কোন চ্যাপ্টারে? ফার্স্ট ক্লাসে প্রথম যে ক্লাসটা দিয়েছিলেন ওটা, সেটাই তো বলেন নাই। ওটা চ্যাপ্টার ক্যাপিটাল স্ট্রাকচার, ওটা বলে সবাই ক্যাপিটাল স্ট্রাকচার। তো এখানে এটা নিয়ে কি সমস্যা আছে কোনো? স্যার কি টপিক স্যার, একটু টপিকটা নাম বলুন। টপিকগুলো স্যার একটু বলে দেন। কোশ্চেন কোনগুলো হতে পারে স্যার, কোনগুলো সম্ভাব্য প্রশ্ন হতে পারে, কোনগুলো এগুলো স্যার? এটা তো মনে হয় ওই ক্লাস নেওয়ার সময় বলেছি না স্যার ভুলে গেছি স্যার। তো স্যার কোশ্চেনগুলো ওরকম স্পেসিফিক ভাবে বলে দিলে ভালো হয়। গুছাই দেবে, তো এতদিন যা পড়ছে একটু গুছাই দেবে। জি স্যার, হ্যাঁ জি স্যার, বুঝাই দেব। এটা তো চ্যাপ্টার কত ছিল? 16 সম্ভবত স্যার, আমি খেয়াল করি না। জি স্যার, 16 17
হুম। সিফাতের কি বেবি আছে নাকি? জি স্যার, জি স্যার। কয়জন? একজন স্যার। আচ্ছা। চ্যাপ্টার চ্যাপ্টার 16 ক্যাপিটাল স্ট্রাকচার। ওকে, সো এগুলি বোধহয় আমরা পড়েছি। দেখেন কিছু বাদ পড়ার কথা না। না স্যার, আর কিছু বাদ নেই। এগুলি প্রিপারেশন নিলেই চলবে ফর ক্লাস টেস্ট। স্যার প্রবলেম অন কোনটা ঠিক বুঝতেছেন স্যার? প্রবলেম অন কোনটা স্যার? একটা প্রবলেমই তো করেছিলাম। প্রবলেম 1 ওই যে আমাদের বের করতে হবে ROE আর OE বের করতে হবে, আছে না? EPS ROE না EPS কি ছিল এটা? EPS মনে হয়। ইপিএস স্যার। EBIT and leverage প্রবলেমের নাম স্যার মানে 520 পেজ 520 পেজ স্যার। EBIT and লেভারেজ। জি স্যার 520 পেজের এক নম্বর কোশ্চেন স্যার। কত পেজ? এক স্যার নম্বর এইচডব্লিউ কোশ্চেন। দেওয়া ছিল। হ্যাঁ এটাই তো।
স্যার এটা করছিলাম, একবার কি চেক করে দিবেন একটু? পিক দিব কত স্যার? করছো? না চেক দিলে তো কেমন হয়ে গেল। হইছে কি না কেমনে কনফার্ম হইতাম কোন? সেটাই তো কথা। কনফার্ম হবেন ওই যে সলিউশন ম্যানুয়াল আছে না? দুইটা তো একটা হলো বিফোর লিভার স্ট্রাকচার, বিফোর রিস্ট্রাকচারিং একটা করবেন, আর আফটার রিস্ট্রাকচারিং। দুইটা করলে সিস্টেম ঠিক থাকলেই হয়ে যাওয়ার কথা। সিস্টেম তো সমস্যা। এবার আমরা চ্যাপ্টার 20 তে বাকিটুকু শেষ করি আজকে। সময় আছে? না স্যার 51 বাজে তো, 6:51। আর অলরেডি ক্লাস টাইম তো শেষই। দেখছি, আমি খুঁজে দিচ্ছি। শেষ করে দিয়েছেন? জি স্যার। স্যার এই দুইটা পরীক্ষার মধ্যে থেকে এভারেজটা নেবেন না হাইয়েস্টটা নেবেন? মার বেস্ট হাইয়েস্ট কোনো হাইয়েস্ট হবে, এভারেজ নাই কোনো কিছু, হাইয়েস্ট হবে। হ্যাঁ স্যার আমার প্রথমটাই নিয়ে নিন স্যার। না, দুইটাই দিবেন। দুইটা দিলে বেস্ট অন, আর একটা দিলে একটাতে পেয়েছেন 10 আর একটাতে পেয়েছেন 0, যদি অ্যাটেন্ড না করেন এভারেজে 5। না স্যার অ্যাটেন্ড তো অবশ্যই করবো স্যার, অ্যাটেন্ড না করলে তো ভালোই লাগবে না। সেটাই, অ্যাটেন্ড না করলে কি হবে, একটাতে 10 পেয়েছেন, তাহলে এভারেজ কত হয়? 5। হ্যাঁ জি স্যার। আর দুইটা দিলে যেটা বেশি পেয়েছেন সেটা কাউন্ট হবে। জি স্যার। স্যার এই বইটা যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে কি দেওয়া আছে স্যার? হ্যাঁ আছে। দুইটা হ্যাঁ স্যার। আচ্ছা বইটা আছে লাগলে বইটা দিয়েছিলাম মনে হয়। স্যার দিয়েছিলেন, অনেক আগে দিয়েছিলেন স্যার। স্যার আরো বেশি স্যার দিয়ে দিতেন স্যার, এই বইটা আমার কাছে নাই, প্রশ্নগুলো স্যার একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। গ্রুপের উপরে দেওয়া আছে, অনেক উপরে দেওয়া আছে বই ভাই। তো সব সেই আছে, মানে সব এডিশনেই আছে, হয়তো পেজে দেখছি না। স্যার ওই চ্যাপ্টার 16টা স্যার একটু এডিট করে আপনি দিতে পারতেন স্যার, কষ্ট করে, তাহলে একটু উপকার হতো স্যার। কোনটা? এই চ্যাপ্টার 16 জন্য শুধু চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 টপিকগুলি তো লিখেই দিলাম, এগুলি আপনি কোন পেজে আছে খুঁজে বের করুন তাইলে তো। না মানে ওই বইয়ের অধ্যায়টা স্যার, মানে বইয়ের অধ্যায়টা কি দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা? চ্যাপ্টার শুধু 16 মেসেঞ্জারে দিতেন আমাদের গ্রুপে আছে স্যার। ওইটা কার কাছে বই আছে পিডিএফ, ওখানে এই গ্রুপই তো আমি মনে হয় বইটা দিয়েছিলাম। জি স্যার, গ্রুপে দিয়েছেন আগে। গ্রুপে আছে, আপনি উপরে স্ক্রল করে দেখেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, চেক করুন স্যার। এই আর কি। তাহলে আমরা আর আগামী ক্লাসে যা পড়ার আগামী ক্লাসেই তো আমাদের শেষ করতে হবে। আর ইনশাআল্লাহ 2টা ক্লাস তো পাবো আমরা আগামী ক্লাসে। আমরা শুরুতে হয়তো ক্লাস টেস্টটা নিয়ে নামাজের পরে আমরা পড়াশোনা করব। ওকে জি স্যার। ওকে স্যার। ইনশাআল্লাহ। আমাদের সিলেবাসে মনে হয় আরো 2টা চ্যাপ্টার বাকি আছে, তো ওখান থেকে যে ভাইভাতে এটা ইম্পর্টেন্ট যে ইজি স্যার, অমন একটা চ্যাপ্টার পড়লেই হবে। ভাইভাতে ইম্পর্টেন্ট যে ইস্যুগুলি আমরা শর্ট করে সেই টপিকগুলি দিয়ে তারপরে ওইগুলি অন বাই অন শেষ করব আর কি করে। ওকে, তাহলে আর কোনো ইস্যু না থাকলে আমরা শেষ করতে চাই আজকে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।